সম্পৃক্ত আমার আসল কারণ হলো এটাতে হালালের পার্সেন্টেজ বেশি। জি, আর এটা কৃষিকাজ করা আল্লাহ রসুলের সুন্নাত, সেই হিসেবে আমার করতে ভালো লাগে। মানিকগঞ্জ সদর উপজেলার সোহরাব হোসেন বিদেশি সবজি চাষ করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। স্রোতের বিপরীতে চলা মানুষটি তার জমিতে চাষ করেছেন বিটরুট, ব্রকলি, ওলকপি, সুইটকর্ন, কেনুয়া ও লেটুস পাতা। শহরের অভিজাত রেস্টুরেন্টগুলোতে এই সবজিগুলো রয়েছে ব্যাপক চাহিদা। এই সবজিগুলো বিক্রি করে তিনি আয় করছেন অন্য যে কোনো সবজির চেয়ে দ্বিগুণ মুনাফা। ভিনদেশী সবজি চাষ এখন তার কাছে অনেকটা নেশার মতো। ইউটিউব দেখে দেখে তিনি যখনই কোনো নতুন ফসলের খোঁজ পান চেষ্টা করেন সেটাই তার নিজ জমিতে চাষ করতে। পরীক্ষামূলক চাষে যদি আশানুরূপ ফল পাওয়া যায় তখনই তিনি সেটাকে বাণিজ্যিক ফসল হিসাবে চাষ শুরু করেন এবং সেখান থেকে তিনি আয় করেন বাড়তি মুনাফা। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলছি কৃষক মোহাম্মদ সোহরাব হোসেনের সাথে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কি উদ্দেশ্য নিয়ে তার এই জমিতে বিদেশি সবজিগুলো চাষ করেছিলেন এবং সেখান থেকে তিনি কি পরিমাণ আয় করছেন এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব কৃষক মোহাম্মদ সোহরাব হোসেনের থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন। আচ্ছা, সোহরাব হোসেন। আঙ্কেল, আমরা তো আপনার এই যে পুরো ক্ষেতটা দেখলাম, আপনি মানে অধিকাংশই যে সবজিগুলো আমরা দেখতেছিলাম এগুলো একটু হচ্ছে আনকমন। নর্মালি এগুলা আমি খুব বেশি কৃষককে করতে দেখি না। হ্যাঁ, যেমন আপনি হচ্ছে ব্রকলি করেছেন, তারপরে ওলকপি করেছেন, আপনার হচ্ছে লেটুস পাতা দেখলাম, আবার এখানে নতুন একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে সুইট কর্ন। হ্যাঁ, তো এই আইডিয়াগুলো আপনার মাথায় কিভাবে আসলো? এগুলি আমি ওই আমার ছোট ছেলের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওখান থেকে ইউটিউব থেকে মাঝে মধ্যে দেখি। আবার গত বছর আগের বছর আমি ঢাকার কাউরান বাজারে যে সবজির আড়ত সেখানে গিয়েছিলাম। তো চাইনিজ ভেজিটেবলসের দোকানে দেখলাম যে সুইট কর্ন, তারপরে যে চাইনিজ আইটেমের যা যা আছে, লেটুস পাতা, ক্যাপসিকাম, চাইনিজ পাতা, ক্যাপসাই ইত্যাদি, এই সমস্ত ফসল দেখে আমার খুব চাষ করার খুব আগ্রহ জাগলো। তারপর থেকে আমি এই ঢাকার সিদ্দিক বাজার থেকে এই বীজগুলি কালেকশন করে এই ভ্যারাইটিস ফসলগুলি আমি চাষ করি এবং এগুলি করে আমি মোটামুটি অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি ভালো লাভবান। হ্যাঁ, আমি তো আশেপাশে অনেক আপনার হচ্ছে ভুট্টা দেখতেছিলাম, বাট এই যে সুইট কর্ন যেটা, এটা আসলে প্রথম দেখলাম। এটাকে আপনি এবার প্রথম করছেন? না, আরো একবার করছি গত বছর। আচ্ছা, এটা কেমন লাভজনক? এবার একটু বেশি ফলাইছি, আবাদ করছি 2 বিঘার মতো। আচ্ছা, তো ভালো ইনশাআল্লাহ। এটা আপনার হচ্ছে বিঘা প্রতি কেমন হয়? বিঘা প্রতি 4000 পিস ফল আমি বিক্রি করতে পারি। এটা পিসে বিক্রি হয়। পিসে কত টাকা পিস? কাঁচা ফলটা যখন দানাটা একটু হলুদ রঙের আসে তখন এগুলি কাঁচা ফল হিসেবে বিক্রি করি। জি, প্রতিটা ফল আমি 40 টাকা থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি করি। আচ্ছা, এটা কারা কিনে? এটা ওই চাইনিজ ভেজিটেবলসের ওই যে পাইকাররা আছে, ওনারা আমার কাছ থেকে নিয়ে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টগুলিতে তারা পাইকারি সাপ্লাই দেয়। যেটা আপনার নরমাল অন্যান্য ভুট্টার চাইতে সবগুলিতেও বিক্রি হয়। আচ্ছা, অন্যান্য ভুট্টার চাইতে তাহলে এটা তো অবশ্যই অনেক অন্তপক্ষে 4 গুণ লাভ বেশি। আচ্ছা, এটার কি রোগ বালাই বা পরিচর্যা কি ওই নরমাল ভুট্টার মতোই? ভুট্টার মতোই, অতিরিক্ত কোনো কেয়ার নেওয়ার প্রয়োজন নাই। কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আর আপনার যে বিটরুট, যেটা বিটরুট কেমন হয়েছিল এবার আপনার? বিটরুট আমি 25% জায়গা আবাদ করছিলাম, সেখান থেকে 40 মনের মতো বিক্রি করছি। জি, তো আমি এভারেজে 100 টাকা কেজি বিক্রি করছি। 100 টাকা কেজি বিক্রি করছি। 200 টাকা থেকে শুরু করছি, এখনো 100 টাকা পর্যন্ত বেশি। তো এভারেজে 100 টাকা বেচলেও আমি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাইছি। আচ্ছা আচ্ছা, আর যেটা যে ওলকপি যেটা দেখতেছিলাম, এটার বাজারে এবার গুল আলু আর পাতাকপি, ফুলকপির দাম কম থাকাতে এটার বাজার একটু কম। আচ্ছা, তো এখন আপাতত 20 টাকা কেজি বিক্রি করতেছি। আচ্ছা, আর ওই যে ব্রকলিগুলি সেগুলি 30 টাকা থেকে 40 টাকা পর্যন্ত খুচরা বিক্রি করি, পাইকারি বিক্রি করি 20 টাকা পিস। আচ্ছা, আর যে লেটুস পাতাটা এটা আমি 150 টাকা কেজি থেকে বিক্রি করতে করতে এখনো 80 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করি, খুচরা বিক্রি করি 120 টাকা করে। আচ্ছা আচ্ছা, সব মিলায় আপনার মানে কেমন লাগছে যে কৃষির সাথে সম্পৃক্ত আছেন? কৃষির সাথে সম্পৃক্ত আমার আসল কারণ হলো এটাতে হালালের পার্সেন্টেজ বেশি। জি, আর এটাতে জমি এবং ফসলের সাথে সময় দিলে বাহিরের জগতের তুলনায় গুনাহ একটু কম হয়। ফাহিশা কথাবার্তা কম বলা লাগে। হ্যাঁ, এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। তো মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন নাই, হালাল পেশা। হ্যাঁ, আর এটা কৃষিকাজ করা আল্লাহ রসুলের সুন্নাত,
সেই হিসাবে আমার করতে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আপনার যে মানে একটু গতানুগতিক নিয়ম বা গতানুগতিক ধারার বাইরে গিয়ে যেটা করতেছেন, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে গতানুগতির বাইরে এসে নতুন কিছু করা, এটা তো একটা সাহসেরও ব্যাপার যে কেমন হবে। তো যারা করতে চাচ্ছে থাকলে হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কেউ নতুন যারা করতে চায় আপনি তাদেরকে কি বলবেন? আমার কাছে যদি তারা একটু পরামর্শের জন্য আসে আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবার নতুন একটা ফসল যেটাকে বলে কেনোয়া, সেটা আমি পঞ্চগড় থেকে বীজ কালেকশন করে বপন করছিলাম, আজকে এই বীজ সংগ্রহ করলাম। জি জি, এটাও ভালো দামের এবং ফলনও ভালোই হয় ইনশাআল্লাহ। মানে আপনি সবসময় আপডেট যেগুলো আসতেছে সবগুলো করার চেষ্টা করতেছেন, তাই না? আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার যে মূল্যবান সময় দিয়ে আমাদেরকে বা আমাদের দর্শকদেরকে নতুন বিষয়গুলো জানার জন্য। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। সোহরাব হোসেন চাচার আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছিলাম। খোদাভীরু এই মানুষটির মুখে সবসময় লেগে থাকতো এক চিলতে হাসি, এবং আমরা যখন ফিরছিলাম তিনি সে সময় আমাদের হাদিয়া হিসেবে তার জমি থেকে কিছু তাজা সবজি দিয়েছিলেন। এই যে এখন তিনি যে সবজিটি দিচ্ছেন, এই সবজিটির নাম ওলকপি। এর পাশাপাশি তিনি আমাদেরকে দিয়েছিলেন লেটুস পাতা, ব্রকলি। আপনারা দেখছেন এখন আমরা লেটুস পাতা সংগ্রহ করব, এবং এখানে দেখুন একটি লেটুস পাতা আমার তো মনে হয় যে এটা প্রায় 1 কেজি ওজন হয়ে যাবে, এবং এটা দেখুন যে কি পরিমাণ ফ্রেশ, কালারফুল, দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক তাজা। এর পাশাপাশি আমরা এখান থেকে নিয়েছিলাম ব্রকলি। আপনারা জানেন সবজি হিসেবে ব্রকলি কিন্তু অনেক গুণে গুণান্বিত। ব্রকলি দেখতে কিন্তু অনেকটা ফুলকপির মতো, যার কারণে অনেকে এটাকে বলেন সবুজ ফুলকপি, বাট বিষয়টা কিন্তু তা না, এটা আসলে ব্রকলি। এবং আমরা ব্রকলিও নিয়েছিলাম, এবং তিনি কিন্তু এই সবগুলো সবজি আমাদেরকে একেবারে ফ্রিতে দিয়েছিলেন। আমরা তাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম কিছু টাকা রাখার জন্য, বাট তিনি বলেছেন না, এটা আমার পক্ষ থেকে একেবারেই আপনাদের জন্য হাদিয়া। তবে আমরা ফেরার পথে তার থেকে আরও কিছু বিটরুট সংগ্রহ করেছিলাম। আমরা তাকে অনেক রিকোয়েস্ট করে এই বিটরুটগুলো জাস্ট নামমাত্র কিছু দামে আমরা তার থেকে নিয়েছিলাম। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনাদের যদি বিদেশি সবজি চাষ করা নিয়ে কোনো পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা সোহরাব হোসেন আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।